আপনারা অনেকেই বিভিন্ন ভিডিওতে কমেন্ট করেছেন যে স্যার আমার বাইন্যান্সে যে ডলার রয়েছে সেটা আমরা কীভাবে বিকাশ রকেট নগদের মাধ্যমে উইথড্র করতে পারি, মানে এই ডলারটা কীভাবে আমরা তুলে নিতে পারি। তো এই ভিডিওতে আমরা তাই দেখব। তো এখানে দেখেন বর্তমানে আমার বাইন্যান্সে রয়েছে $50.17। তো ডান পাশে আমরা ওয়ালেট একটা অপশান পাবো, এখানে আসবো। এখানে আসার পরে এই যে স্পটে আসবো। স্পটে আসার পরে এখানে দেখেন আমার $49.83 স্পটে রয়েছে এবং এখানে নিচে যদি আমরা দেখি এই যে ইউএসডিটিতে আছে $11.62। তারপর বিভিন্ন কারেন্সিতে আপনার হচ্ছে বিভিন্ন ডলার রয়েছে। তো এখানে আমরা ইউএসডিটিতে যেহেতু করবো, এখানে আছে আমার $11.62। যদি আপনার ইউএসডিটিতে না থেকে অন্য কোনো কারেন্সিতে থাকে সেটা হচ্ছে আপনারা ইউএসডিটিতে কনভার্ট করে নেবেন, ঠিক আছে। তো এইটা নিয়ে স্যারের চ্যানেলে আরেকটা ভিডিও আছে যে কীভাবে আমরা বিভিন্ন কারেন্সি থেকে আমরা ইউএসডিটিতে কনভার্ট করতে পারি, অর্থাৎ বাইন্যান্সের ডলারকে আমরা কীভাবে কনভার্ট করতে পারি সেটা স্যার খুব সুন্দরভাবে আপনাদেরকে দেখিয়েছি। প্রয়োজন সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন, ঠিক আছে। তো আমার এখানে ইউএসডিটি আছে $11.62। তো আমি এটা কীভাবে উইথড্র করবো, করার জন্য আমরা হচ্ছে এখানে এই যে হোম আছে, আবার হোমে আসবো। হোমে আসার পরে এখানে আমরা হচ্ছে যে ডান পাশে একটা অপশান পাবো, এই যে কর্নারে আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে যদি কোনো কিছু আসে এখানে হচ্ছে আমি ক্লোজ করে দিচ্ছি, ঠিক আছে। ক্লোজ করার পরে এবার এখানে দেখেন আমরা হচ্ছে কিন্তু মোবাইলে টপ আপও করতে পারবো, রিচার্জও করতে পারবো বাইন্যান্সের ডলারের মাধ্যমে। তো এখানে আমরা এই যে সেন্ড ক্যাশ আমরা এখানে ক্লিক করব। তারপর এখান থেকে এই যে বিডিটি সিলেক্ট করা না থাকলে বিডিটি করে নেবেন। এবার এখানে আমি হচ্ছে কত টাকা ইয়ে করতে চাচ্ছি, ধরুন আমি এখানে 500 টাকা দিচ্ছি। তো 500 দেওয়ার পরে দেখা যাচ্ছে এখানে হবে না, অ্যামাউন্ট ক্যান নট বি সিমিলার দেন 541, অর্থাৎ 541 টাকার নিচে আমি করতে পারবো না। তো এখানে আমি হচ্ছে ধরুন 550 টাকা দিই বা 600 টাকাই দিই। ওকে, আমি 600 টাকা দিলাম এবং এখান থেকে আমি যখন নিচের দিকে একটু স্ক্রল করব তখন অটোমেটিক্যালি 600 টাকার সমপরিমাণ আমার এখান থেকে ইউএসডিটি কত ডলার কেটে নেবে সেটা আমাকে এখান থেকে দেখাচ্ছে। এবং এখানে ইউএসডিটির জায়গায় যদি আপনি এখানে সিলেক্ট করেন, এই যে সিলেক্ট করার পরে আপনার এই যে অন্যান্য যে কারেন্সিতে যদি আপনার ডলার থাকে সেটা আপনি সিলেক্ট করে দিতে পারবেন। তো আমি রিকমেন্ড করি ইউএসডিটিতে আপনারা হচ্ছে রাখবেন, তারপর সেখান থেকে আপনারা হচ্ছে ইয়ে করবেন, বিকাশ রকেট নগদের মাধ্যমে নেবেন। তো ইউএসডিটি না থেকে যদি অন্য কোনো কারেন্সিতে থাকে আপনারা সেটা হচ্ছে কনভার্ট করে ইউএসডিটিতে নিয়ে নেবেন, ঠিক আছে। স্যারে যেটা কথা বলেছিলেন একটা ভিডিও দিয়েছি, সেটা আপনারা ভালোভাবে দেখে নেবেন। তো আমি একটু ব্যাকে আসি। আচ্ছা, ব্যাকে আসে আবার চলে আসলো। আমি আবার সেন্ড ক্যাশে ক্লিক করি, এখান থেকে ক্যান্সেল। ওকে, তো এখানে এবার হচ্ছে আমাদের ইউএসডিটি আছে এবং এখানে নিচে আসলে সিলেক্ট চ্যানেল, কিসের মাধ্যমে আপনি পেমেন্টটা নিতে চাচ্ছেন। তো এখানে আপনি বিকাশের মাধ্যমে নিতে পারবেন, নগদের মাধ্যমে, রকেটের মাধ্যমে, ব্যাংকের মাধ্যমে নিতে পারবেন, মোবাইলে টপ আপ রিচার্জের মাধ্যমে আপনি নিতে পারবেন। তো এখানে নগদের মাধ্যমে বলতেছে যে হচ্ছে আপনার নগদের মাধ্যমে যদি আপনি নেন সেক্ষেত্রে আপনার হচ্ছে এই যে কেমন হচ্ছে আপনার ইউএসডিটি কাটবে, বিকাশের মাধ্যমে নিলে আপনার হচ্ছে কত ডলার কত ইউএসডিটি কাটবে, ঠিক আছে, সেটা এখানে দেখাচ্ছে। তো এখানে আমি হচ্ছে নগদের মাধ্যমে ধরে নিতে চাচ্ছি, আমি নগদটাকে সিলেক্ট করলাম। আপনি যদি বিকাশ চাচ্ছেন বিকাশ সিলেক্ট করে দেবেন, ঠিক আছে, এইভাবে হচ্ছে আসলে সিলেক্ট করে দেবেন। তো এখানে দেখেন আমার নগদ সিলেক্ট করলে একটু বেশি ডলার আপনার হচ্ছে 2 সেন্ট বেশি কাটবে, ঠিক আছে। তো কোনো সমস্যা নেই, আমি প্রয়োজনে এখানে দিতে পারি। তো আমি নগদ সিলেক্ট করে দিলাম, করার পরে এখান থেকে কন্টিনিউ। তারপর এখানে রিসিপিয়েন্ট, এই যে এখানে হচ্ছে আপনার লিস্ট, এখানে হচ্ছে আপনি কোন নাম্বারের আপনার হচ্ছে টাকাটা নিতে চাচ্ছেন। তো এখানে আমরা হচ্ছে নাম্বারটা দেওয়া আছে, আপনার যদি অন্য নাম্বার অ্যাড করতে চাচ্ছেন এই যে এখানে ক্লিক করবেন, অ্যাড নিউ বেনিফিশিয়ারি। এখানে আপনার হচ্ছে নগদ যে নাম্বারটা রয়েছে 11 ডিজিট সেটা দিয়ে দিবেন। এখানে আপনি বোঝার সুবিধার জন্য কোনো একটা নাম দিতে পারেন, এটা অপশনাল, না দিলেও চলবে, তবে দিয়ে দিতে পারেন, ঠিক আছে। আপনি হয়তো ধরেন আপনার ফ্যামিলির কারো বা বন্ধুর কারো নগদ নাম্বারে আপনি নিতে চাচ্ছেন, এখানে বন্ধুর নগদ নাম্বার দিয়ে দিলেন, এখানে তার নামটা আপনি দিয়ে দিলেন বোঝার সুবিধার জন্য যে তার নগদ নাম্বার এটা। ওকে, তো যাই হোক, এটা করার পরে আমরা একটু ব্যাকে আসি, ঠিক আছে। আমাদের নাম্বারটা সিলেক্ট করা আছে, এবার এখান থেকে কন্টিনিউ। কন্টিনিউতে আসার পরে এখানে আমাদের ডিটেলসগুলো দেখাচ্ছে, পেমেন্ট ডিটেলস 600 টাকায় আপনার হচ্ছে ফি কাটবে এত ডলার, এত ইউএসডিটি, কনভার্ট রেট আপনার হচ্ছে 1:2 সমান এত টাকা করে আমাদেরকে দিবে, টোটাল পেমেন্ট এত হবে। তো এখান থেকে আমরা কন্টিনিউতে ক্লিক করলাম। তারপর এখান থেকে আমরা কনফার্ম করবো কিনা সেটা আমাদেরকে বলতেছে, আমরা কনফার্মে ক্লিক করলাম। তারপর এখান থেকে আমাদের হচ্ছে একটু অপেক্ষা করতে হবে, এই যে প্রসেসিং পেমেন্ট 3 মিনিটের ভিতরে আসলে এটা পেমেন্ট চলে আসবে। তো আমরা একটু অপেক্ষা করব, ঠিক আছে। তারপর এখানে যে আপনাকে টাকাটা দিবে সেটা এখানে দেখাচ্ছে, বায়ার নেম এবং হচ্ছে ওনার হচ্ছে এর নাম, অর্থাৎ হচ্ছে চ্যানেলের নাম, বা আমরা যদি বলি আর কি, ঠিক আছে, যেমন অ্যাকাউন্ট যেটা ইয়ে দিয়ে করেছে।
তো এখানে আমরা হচ্ছে এখানে এই যে মেসেজের একটা অপশান আছে, এখানে উনি কি বলতেছে, নগদ ওয়ালেট পার্সোনাল নাম্বার অনলি, কিছুক্ষণের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকা চলে যাবে, প্লিজ ওয়েট আনটিল ফিডমার্ক। ঠিক আছে, তো এখানে আমাদেরকে অপেক্ষা করতে একটু বলতেছে, আমরা একটু অপেক্ষা করব। আপনারা মনে রাখবেন এখানে কোনো কিছু করবেন না, ঠিক আছে, জাস্ট এই পর্যায়ে এসে অপেক্ষা করবেন। আপনি মেসেজের এখানে ক্লিক করে যদি বায়ার আপনাকে কোনো কিছু করতে বলে, আপনি কোনো কিছু করার দরকার নেই, ঠিক আছে, আপাতত জাস্ট এখানে অপেক্ষা করবেন। ধরেন এই যে মেসেজ অপশানে ক্লিক করে বায়ার আপনাকে কল দিতে বললো বা কোনো কিছু করতে বললো, কিছু করার দরকার নেই, জাস্ট ব্যাকে এসে অপেক্ষা করবেন। ওকে, দেখেন আমাদের কিন্তু এই যে চলে আসছে উপরে নোটিফিকেশান আমরা দেখতে পেয়েছি, তারপর এখান থেকে এই যে আমাদের নগদ থেকেও কিন্তু মেসেজ অলরেডি চলে আসছে। তো মেসেজ আসলে আসলে বিষয়টা না, আমাদের হচ্ছে চেক করবো নগদ অ্যাপ থেকে যে আসলে আমাদের টাকাটা আসছে কিনা। ওকে, তো এখানে আমাদের টাকা আসছে কিনা আমরা এই যে দেখেন পেমেন্ট রিসিভ, এখানে ক্লিক করার আগে আমরা নগদে চলে যাব। ঠিক আছে, আমরা আমাদের নগদ অ্যাপ বা হচ্ছে আমরা ডায়াল করে আমরা দেখব। তো এখানে আমি মেসেজে আসলাম, আসার পরে আমার এখানে এই যে নগদ থেকে মেসেজ চলে আসছে যে হচ্ছে 600 টাকা আপনার হচ্ছে রিসিভ হয়েছে। তারপর আমি নগদ অ্যাপ চলে যাব। নগদ অ্যাপে আসার পরে এখানে এই যে লেনদেন একটা অপশান আমরা দেখতে পাই, লেনদেনে আসব। লেনদেনে আসার পরে এই যে দেখেন আমার কিন্তু ক্যাশ ইন এই নাম্বার থেকে 600 টাকা এই যে 10:50 AM এই যে কিছুক্ষণ আগে চলে আসছে। ঠিক আছে, তো তার মানে আমার হচ্ছে টাকাটা চলে আসছে। তো এবার আমি এই যে এখান থেকে আমরা বাইন্যান্স অ্যাপে আসবো। আসার পরে এখান থেকে আমরা এই যে পেমেন্ট রিসিভ, এবার আমরা পেমেন্ট যেহেতু রিসিভ করছি, সত্যিকারের পেমেন্ট আমরা পেয়েছি, তো পেমেন্ট রিসিভ এখানে ক্লিক করব। করার পরে নিচে এই যে আই হ্যাভ ভেরিফাইড দ্যাট পেমেন্ট, অর্থাৎ হচ্ছে আমি এই যে পেমেন্ট এত হ্যাভ বিন রিসিভ, আমি অর্থাৎ নোমান থেকে আমি এটা রিসিভ করেছি। যদি আপনি রিসিভ না করেন, কোনো প্রতারণা করে, তাহলে আই হ্যাভ নট রিসিভ পেমেন্ট ফ্রম দ্য বায়ার, অর্থাৎ আপনি পেমেন্টটা রিসিভ করেন নাই। ঠিক আছে, তো যাই হোক আমি যেহেতু পেমেন্টটা রিসিভ করেছি, তো আমি এখানে ক্লিক করলাম। করার পর এখান থেকে কনফার্ম রিলিজ আমরা এখানে ক্লিক করলাম। ওকে, করার পরে এখানে হচ্ছে এবার সিকিউরিটি ভেরিফিকেশন করতে হবে। তো আমার এখানে ফার্স্ট কি দেওয়া নাই, তো এখানে আমি হচ্ছে এই যে নেক্সটে আসি, এই যে মাই ফার্স্ট কি আর নট অ্যাভেলেবল, আমি এখানে ক্লিক করলাম। ওকে, করার পরে আমার হচ্ছে ইমেল, আমি যেহেতু জিমেল আছে আমার, আমি জিমেলে হচ্ছে ভেরিফিকেশন নিতে চাচ্ছি, আমি এখানে যে অ্যারো চিহ্নতে ক্লিক করলাম। করার পরে আমার হচ্ছে জিমেলে এবার চেক করবে, জিমেলে একটা ভেরিফিকেশন কোড যাবে। ওকে, জিমেলে আসার পরে এই যে দেখেন আমার হচ্ছে চলে আসছে বাইন্যান্স থেকে। আমরা এটার ভিতরে আসবো, আসার পরে এই যে ইউর ভেরিফিকেশন কোড, এটাকে আমি ট্যাপ করে সিলেক্ট করলাম। করার পর এখান থেকে এটাকে কপি করে নিলাম। তারপর হচ্ছে এখান থেকে সিকিউরিটি ভেরিফিকেশন, এই যে এখানে ইমেল ভেরিফিকেশনের এখানে আমি এটাকে হচ্ছে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে যে এখন একটু অপেক্ষা করতে হবে, এবং অপেক্ষা করার পর দেখেন আমার হচ্ছে এটা এখন টেক্সিনো চলে আসছে। আমি যদি বায়ার যিনি আমাকে টাকাটা পাঠিয়েছে তাকে আমি যদি রেটিং দিতে চাই, এখানে পজিটিভ দিয়ে দিলাম, এবং ফার্স্ট ট্রানজ্যাকশান, পলাইট অ্যান্ড ফ্রেন্ডলি, হ্যাঁ এগুলো হচ্ছে আপনি দিতে পারেন। দেওয়ার পরে এখান থেকে লিভ কমেন্ট, আমি এখানে লিভ কমেন্টে ক্লিক করলাম। করার পরে এবার হচ্ছে এখান থেকে আমরা হচ্ছে ব্যাকে চলে আসি। ঠিক আছে, আমরা ব্যাকে চলে আসি, অথবা হচ্ছে আমরা এখান থেকে আমরা হচ্ছে বাইন্যান্সে, এই যে এখান থেকে বাইন্যান্সটাকে আমরা হচ্ছে যদি রিমুভও করে দিই কোনো সমস্যা নেই, আমরা আবার বাইন্যান্স অ্যাপে যদি আসি, আমরা হচ্ছে আমাদের দেখবো এখন ওয়ালেট থেকে আমাদের হচ্ছে 600 টাকা সমপরিমাণ যে ডলারটা রয়েছে সেটা কেটে নিয়েছে, এবং হচ্ছে বাকি ডলারটা আমাদের হচ্ছে শো করবে। ঠিক আছে, এখন আমরা এই যে যেমন বাইন্যান্স অ্যাপে আসলাম, আসার পরে এখানে এখন টোটাল ব্যালেন্স, এখানে দেখেন আমার ব্যালেন্স কমে গিয়েছে, এবং এখানে ওয়ালেটে যদি আমরা আসি এবং এখান থেকে আমরা স্পোর্টে আসি, তাহলে আমরা সেটা দেখতে পাবো। ঠিক আছে, তো আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি যে কীভাবে আমরা আমাদের বাইন্যান্সে যে ডলার রয়েছে সেটা বিকাশ, রকেট, নগদের মাধ্যমে আবার কীভাবে সেটাকে তুলে নিতে পারে বা উইথড্র করতে পারে। ভালো থাকবেন, কোথাও যদি বুঝতে অসুবিধা হয় ভিডিওতে কমেন্ট করবেন। আর বাইন্যান্স অ্যাকাউন্ট যারা ক্রিয়েট করতে চান একদম নতুনভাবে শুরু থেকে, আপনারা প্রয়োজনে পার্সোনালি স্যারকে নক দিতে পারেন, আপনাদেরকে হচ্ছে স্যারে হেল্প করব। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ।